আমরা মৃত্যু মানে কি, আমি এখানে আসছি, এই সফর আমার শেষ, আমাকে ফিরে যাইতে হবে, তার মানে আমি কোনো জায়গা থেকে আসছি। এই জন্য আমাদেরকে, আমাদের মা বোনদেরকে আমরা বেশি বেশি মৃত্যুর চিন্তা করব। মৃত্যু আমাদেরকে আমাদের সমস্ত ভুল থেকে আমাদেরকে রক্ষা করবে। মৃত্যু হলো একটা ঢাল মানুষের জীবনে, একটা কি, গুনাহ থেকে বাঁচার ডাল, ভুল পথে যাওয়া থেকে একটা ডাল, ওয়াল, বুঝছেন? মৃত্যুর চিন্তা মানুষকে অনেক রকমের খারাপ কাজ থেকে মানুষকে বাঁচা রাখে, রাগ থেকে, গোসা থেকে, অহংকার থেকে, তাকাব্বুরি থেকে, বিভিন্ন রকমের নেগেটিভিটি থেকে মানুষকে বাঁচায় একটা চিন্তা, শুধু মৃত্যুর চিন্তা। তুমি শাহি মদিনা, তুমি শাহি মদিনা। শিক্ষা দেয়। তুমি একটা মেয়ে হইয়া আরেকটা পুরুষের সাথে যাইয়া তুমি কোনোভাবে এমন ভাবে করতে পারো না যেটা আমাদের আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নিষেধ করা আছে। তো প্রথমে আমি যখন শরীয়তের হুকুম দিব, তখন একটা ছেলেবেলায় সেম শিক্ষা। তো আমাদেরকে এখন জানা উচিত, শরীয়তের সম্মত জ্ঞান জানা উচিত। আমরা এখানে সমস্ত মাহফিলে আসার মূল উদ্দেশ্য হলো যে আমরা ভিতরে জিকিরের মাধ্যমে আমরা আপনাদের ভিতরকে চেষ্টা করব মোলায়েম করার জন্য, নরম করার জন্য। কিন্তু শরীয়তের এলেমও জানা দরকার। নিজেরা ঘরে বসি বিভিন্ন ভাষায় আপনারা এগুলো জানা উচিত, চর্চা করা উচিত। আল্লাহকে ভয় করার জন্য মূল যে শিক্ষা, সেটা হলো যে আমার এই যে মৃত্যু, এই যে মৃত্যু আমার, এই মৃত্যুকে স্মরণ করতে হবে প্রতিদিন। শরীয়তের হুকুম হইল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দিনে কম করে হইলো 70 বার মৃত্যুর চিন্তা করো। 70 বার কি করো? মৃত্যুর চিন্তা করো। কতবার? 70 বার। একটা মানুষ যদি 70 বার মৃত্যুর চিন্তা করে, তার দ্বারা কোনো ভুল হবে? আর আসলে মৃত্যুটা কি? কোন বুজুর্গ আলেম বলছে, তরিকতের ভাষায় যেটাকে বলে মৃত্যু হলো কি, তুমি কোনো জায়গায় সফরে গেছো, কোনো জায়গায় সফরে গেছো। কিছু মানুষ জানে সে কবে রিটার্ন করবে, কিছু মানুষ কি জানে, সেই জন্য প্রস্তুতি নেয়। আপনি একটা মানুষ মক্কাতে হজে যান, তো যাই তো রিটার্ন করে আসে না, হজ শেষ হইলে উমরা করতে গেলে, তো সে কি করে, বন্ধুর লাইগা আতর কিনবে, বিভিন্ন রকম প্ল্যান করে না, তারা প্রেজেন্ট কিনে। তো আমরা যারা পৃথিবীতে আসছি, তারা আমাদেরকে চলে যাইতেই হবে। আল্লাহর খাস বান্দারা তারা আগে থেকে টের পায় যে আমি কোন ডেটে চলে যাব, কথা বুঝছেন? আর আমরা যারা আম মানুষ, তারা কি করি, বিদেশে আসছি খালি গাধার মতো খাটতেছি, মানে এমন খাটা খাটতেছি, কবে যে মালিকে ইলিগাল হয়ে আসি নিজেও জানি না, ভুল পথে আসি, কবে মালিকে ধরি আমারে পাঠাই দেয় আমি নিজেও জানি না। তো আমাদের মৃত্যু হয় এরকম করে। কোন বুজুর্গ বলছে যে আপনি যখন এই পৃথিবীতে, পৃথিবীর মায়ায় অন্ধকারে ডুবি আছেন, তো একদিন আজরাইল আসবে, আপনার মৌত হয়ে যাবে, কইবা হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক করছে, রাস্তা অ্যাক্সিডেন্ট করছে, কোনো না কোনো একটা নামে আপনারে রিটার্ন যাইতে হবে সেখানে। এটার নাম হলো ইন্তেকাল। আরবিতে, উর্দু ভাষায় ইন্তেকাল। ইন্তেকাল মানে কি, আপনি সফর করা আরেক জায়গায়, ট্রান্সফার হওয়া। তো আমরা মৃত্যু মানে কি, আমি এখানে আসছি, এই সফর আমার শেষ, আমাকে ফিরে যাইতে হবে, তার মানে আমি কোনো জায়গা থেকে আসছি। এই জন্য আমাদেরকে, আমাদের মা বোনদেরকে আমরা বেশি বেশি মৃত্যুর চিন্তা করব। মৃত্যু আমাদেরকে আমাদের সমস্ত ভুল থেকে আমাদেরকে রক্ষা করবে। মৃত্যু হলো একটা ঢাল মানুষের জীবনে, একটা কি, গুনাহ থেকে বাঁচার ডাল, ভুল পথে যাওয়া থেকে একটা ডাল, ওয়াল, বুঝছেন? মৃত্যুর চিন্তা মানুষকে অনেক রকমের খারাপ কাজ থেকে মানুষকে বাঁচা রাখে, রাগ থেকে, গোসা থেকে, অহংকার থেকে, তাকাব্বুরি থেকে, বিভিন্ন রকমের নেগেটিভিটি থেকে মানুষকে বাঁচায় একটা চিন্তা, শুধু মৃত্যুর চিন্তা। এই জন্য আমরা মা বোনদেরকে বলবো, শরীয়তের এলেম অর্জন করেন, তারপরে ওই এলেম, যে এলেম আপনাকে, আপনার ভিতরকে বড় করবে এবং আপনাকে সঠিকভাবে এই পৃথিবীতে আসছেন কেন সেই জ্ঞান অর্জন করতে সুযোগ দিবে। আমরা যে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সৎকার করি, ভালো কাজ করি, এটার কোনো না কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ পাক আমাদেরকে দিয়ে কাজ কেন করাচ্ছে? এই জন্যই করাচ্ছে যে এগুলা কিছুই আমি মালিক নয়, এগুলা আল্লাহ আমাকে আমানত দিছে। আমার মাধ্যমে, এগুলা করানোর মাধ্যমে আল্লাহ পাক আশেপাশের সমাজে আরো মানুষকে শিক্ষা দিচ্ছেন যে তারাও এরকম শিখুক, তারাও পরবর্তী জেনারেশনে এই কাজটা
করুক। তো এই জন্য মা বাপ যদি সঠিক জ্ঞানে জ্ঞানী হয়, শিক্ষায় শিক্ষিত হয়, শরীয়তের এলেমে শিক্ষিত হয়, তরিকতের এলেমে শিক্ষিত হয়, তো তার পরবর্তী জেনারেশনও কি হইব? সঠিক পথে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সহ আমাদের জীবনে শান্তি আসার জন্য, আমরা সঠিক জ্ঞান পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।